আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে ও মেহেরবানিতে সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে আমরা জানব ঈসা আলাইহিস ইসলামের সম্পর্কে কোরআনে বর্ণিত 10টি অজানা তথ্য। ঈসা আলাইহিস ইসলাম সম্পর্কে পবিত্র কোরআনের মোট 15টি সূরায় 98টি আয়াতে বর্ণিত হয়েছে। এসব আয়াত থেকে জানা যায় তিনি ছিলেন বনী ইসরায়েলের সর্বশেষ নবী ও রাসূল। তার উপর অবতীর্ণ হয় ইনজিল নামক আসমানি কিতাব। তারপরেই পথপ্রদর্শক হিসেবে পৃথিবীতে আসেন শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুই রাসূলের মাঝে আর কোনো নবী রাসূলের আগমন ঘটেনি, আর এই সময়টাকে রাসূল আগমনের বিরতিকাল বলা হয়। আল কোরআনে বর্ণিত 98টি আয়াতে ঈসা আলাইহিস ইসলামের বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। নিম্নে সেই 10টি অজানা তথ্যগুলো তুলে ধরা হলো। 1 নম্বর, তিনি ছিলেন পিতাবিহীন একমাত্র নবী। সূরা আল ইমরান আয়াত নং 46। 2 নম্বর, আল্লাহ স্বয়ং তার নাম রেখেছেন ঈসা মাসিহ। সূরা আল ইমরান আয়াত নং 45। 3 নম্বর, তিনি শয়তানের অনিষ্টতা থেকে মুক্ত ছিলেন। সূরা আল ইমরান আয়াত নং 36 থেকে 37। 4 নম্বর, দুনিয়া ও আখিরাতে তিনি ছিলেন মহাসম্মানের অধিকারী এবং আল্লাহর একান্ত প্রিয়জনদের অন্যতম। আল ইমরান আয়াত নং 45। 5 নম্বর, তিনি মাতৃকোল থেকেই সারগর্ভ বক্তব্য দেন। সূরা মারিয়াম আয়াত নং 27 থেকে 33। 6 নম্বর, তিনি বনী ইসরায়েলের প্রতি প্রেরিত হয়েছিলেন। সূরা আল ইমরান আয়াত নং 49। এবং শেষ নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের ভবিষ্যৎবাণী করেছেন। 7 নম্বর, ঈসা আলাইহিস ইসলামকে বিশেষ অলৌকিক ক্ষমতা দেওয়া হয়েছিল। তার মধ্যে অন্যতম হলো তিনি মাটির তৈরি পাখিতে ফু দিলেই তা জীবন্ত হয়ে যেত। তিনি জন্মান্ধকে চক্ষুষ্মান ও কুষ্ঠরোগীকে সুস্থ করতে পারতেন। তিনি মৃতকে জীবিত করতে পারতেন। তিনি বলে দিতে পারতেন মানুষ বাড়ি থেকে যা খেয়ে আসে এবং যা সে ঘরে সঞ্চিত করে রাখে আসে। আল ইমরান আয়াত 49। 8 নম্বর, তিনি আল্লাহর কিতাব ইনজিল লাভ করেছিলেন এবং আগের গ্রন্থ তাওরাতের সত্যায়নকারী ছিলেন। তবে তাওরাতে হারামকৃত অনেক বিষয়কে তিনি আল্লাহর হুকুমে হালাল করেন। আল ইমরান আয়াত নং 50। 9 নম্বর, তিনি ইহুদি চক্রান্তের শিকার হয়ে সরকারি নির্যাতনের সম্মুখীন হন। ফলে আল্লাহ তাকে সশরীরে আসমানে উঠিয়ে নেন। সূরা আল ইমরান আয়াত নং 52, 54 ও 55। সূরা নিসা আয়াত নং 158। সর্বশেষ 10 নম্বর, তিনি একমাত্র নবী যাকে মহান আল্লাহ জীবিত অবস্থায় দুনিয়া থেকে আসমানে উঠিয়ে নিয়েছেন। শত্রুরা তারই মতো আরেকজনকে সন্দেহের বশে শুলে চড়িয়ে দেন এবং তারা নিশ্চিতভাবে ঈসাকে হত্যা করতে পারেনি। সূরা নিসা আয়াত নং 157।